ক্লাস 11 এডুকেশন বিষয়ে সাজেস্টিভ কিছু প্রশ্ন এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি, অর্থাৎ একেবারে শেষ লগ্নে ঝাড়াই বাছাই করা একটি সাজেশন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। থাকছে প্রত্যেকটি অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি প্রত্যেকটি বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে হবেই হবে। তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র তোমাদের স্কুল নিজেই করবে, তাই অবশ্যই তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বলছেন সেগুলিকে প্র্যাকটিস করবে, পাশাপাশি এই প্রশ্নগুলি তোমার প্রিপারেশনের মধ্যে অবশ্যই রাখবে। আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং 40-40 নম্বর তোমার হাতের মুঠোয়। এই কয়েকদিনের প্রিপারেশনও 40-40 নম্বরই পাওয়া যায়, কিন্তু তার জন্য তোমাকে সঠিক পদ্ধতি মেনে চলতে লাগবে। অবশ্যই আজকের এই আমাদের সাজেশনটিতেও একই রকম ভাবে আমরা 40-40 নম্বর পাওয়ার জন্য টিপস ট্রিক্স সম্পূর্ণ যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ওকে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা ঝটপট দেখে নিচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বতের দিকে। সরাসরি চলে আসলাম প্রশ্ন উত্তর পর্বে। খুব ভালোভাবে বুঝে নাও এবং এই প্রশ্নগুলি তুমি প্র্যাকটিস করো। এর মধ্যে তুমি 100% নিশ্চিত থাকো কমন পাবেই পাবে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের যে এডুকেশন এক্সাম সেটা 40 মার্কের হবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সময় থাকবে 2 ঘন্টা, ওকে? এরপর দেখো তোমাদের এ নাম্বারে, অর্থাৎ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে লাগবে 10 নম্বর থাকবে, অর্থাৎ একটি প্রশ্নে 10 নম্বর থাকবে, দুইটি প্রশ্ন 20 নম্বর। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো এই 10 নম্বরের জন্য কোন প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। নাম্বার 1, কৈশোর কালকে উৎকণ্ঠা দ্বন্দ্বের কাল বলা হয় কেন? একেবারে কৈশোর কাল সম্বন্ধে যাবতীয় বৈশিষ্ট্য, কৈশোর কাল সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তুমি দেখে রাখবে। ক্লিয়ার? নাম্বার 2, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশটি সংক্ষেপে লেখো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি থাকবে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। মুসলিম শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট, শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সংক্ষেপে লেখো, অথবা জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন দিকগুলি। এটি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। পরবর্তীতে দেখো, মানব জীবন বিকাশে বংশগতি ও পরিবেশ পারস্পরিক ক্রিয়ার ফল সম্পর্কে তোমার ধারণা দাও। অর্থাৎ বংশগতি আর পারস্পরিক ক্রিয়ার ফল, এটি কিন্তু বেশিরভাগ স্কুলে বলতেই পারো, কার্যত প্রায় নিশ্চিত চলেই এসেছে। নেক্সট, প্রাচীন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা তোমাকে ঘুরিয়ে বলতে পারে লালন্দা বিশ্ববিদ্যালয় সংক্ষেপে লেখো, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সংক্ষেপে লেখো। নেক্সট, মেকলে মিনিট সংক্ষেপে আলোচনা করো। বংশগতি বিকাশে শিক্ষার ভূমিকা কি? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো, এটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাল্যকালের শিক্ষা সম্পর্কে তোমার ধারণা দাও। সর্বশেষ প্রশ্ন থাকছে দেখো, হাট্টক কমিটির রিপোর্টের অবদান ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। দেখো, আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 10 নম্বরের জন্য 12টি প্রশ্নকে নির্বাচন করেছি। তোমাদের স্কুল কোন প্রশ্নগুলিকে নির্বাচন করেছে বা তোমাদের স্কুলের সাথে আমাদের সাজেশনটি মিলছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, একাধিক প্রশ্ন রয়েছে, যেহেতু প্রশ্ন তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা করবে, তাই তাদের মতের সাথে আমাদের এই মতটি একটু পার্থক্য হতেই পারে, কিন্তু এগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের দিক থেকে এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি থাকবে। নেক্সট, এরপরে আমরা দেখো বি নাম্বারে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে লাগবে। একটি প্রশ্নের মার্কস থাকবে 5, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন দুইটি উত্তর করতে লাগবে 10 নম্বর। বুঝতে পেরেছি? দেখো, 5 নম্বরের জন্য এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। আমরা সমস্ত রকম প্রশ্ন এখানে কভার করেছি। 1, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্কে কি? ভীষণ গুরুত্বপূর্ণ এটি। শিক্ষায় গেস্টাল্ট স্কুলের অবদান লেখো। নেক্সট, বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয় সম্পর্কে তোমার ধারণা দাও। বিদ্যাসাগরের নারী শিক্ষা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, কিন্তু এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। নেক্সট, সাবিত্রীবাই ফুলের সত্যশোধক সমাজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব লেখো। নব্য ফ্রয়েডীয় মনোবিজ্ঞানীরা মনোসমীক্ষণবাদ সম্পর্কে কি ধারণা দিয়েছেন, অথবা রাজা রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা দাও। তাহলে 5 নম্বরের জন্য আর 2টি প্রশ্ন রয়েছে। সংবেদন প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো। জরিপ পদ্ধতিটি সংক্ষেপে লেখো। তাহলে আমরা তোমাদের 5 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 11টি প্রশ্ন নির্বাচন করেছি। এই 11টি প্রশ্নের মধ্যে তুমি কমন পাবে। এরপরে দেখো তোমাদের সি নম্বর, অর্থাৎ সি নম্বরে থাকছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের একটি প্রশ্নের জন্য 2 মার্ক থাকবে। কত নম্বর? 2 নম্বর।
দেখো পরিষ্কার করে বলে দিচ্ছি, 2 মার্কের প্রশ্ন একাধিক রয়েছে, অজস্র রয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তুমি টেক্সট বই খুঁটিয়ে পড়বে এবং তোমাদের স্কুল যেগুলিকে বলেছে 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ সেগুলিকেও তুমি পড়বে। দেখো 2 মার্কের জন্য নাম্বার 1, শিক্ষা মনোবিদ্যাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন? পরিবেশ কাকে বলে? বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? একাধিক উত্তর আমরা কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আর খুব শীঘ্রই বাকি উত্তরগুলো বা বাকি চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি তোমাদের। নেক্সট, অ্যাডোলেসেন্স শব্দটির উৎপত্তি বা ব্যুৎপত্তিগত অর্থ লেখো। মক্তব অনুষ্ঠান কি? জিসিপিআই এর সম্পূর্ণ নাম কি? জিসিপিআই সম্বন্ধে তোমাকে সঠিকভাবে লিখতে লাগবে। নেক্সট, বিদ্যাসাগরের দুটি অনুবাদ সাহিত্যের নাম লেখো। অর্জিত আচরণ বলতে কি বোঝো? ইডিপাস কমপ্লেক্স কি? বাল্যকালের দুটি সামাজিক চাহিদা লেখো। অনুদান প্রথা কি? সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কত খ্রিস্টাব্দে ইংরেজি এবং উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নতি হয়? পরবিদ্যা ও অপরবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো। কত খ্রিস্টাব্দে এবং কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রোধ হয়? জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কি বোঝো? পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? আই উইশ টু সাইকোলজিস্ট এডুকেশন উক্তিটি তাৎপর্য লেখো, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বংশগতি বলতে কি বোঝো? বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, চুইয়ে নামা বা চুইয়ে পড়া নীতি, যেটা তোমরা আগেও পড়েছো, বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা ক্রমোন্নত পরিস্থিত নীতি, যেটি হচ্ছে একদম কমন প্রশ্ন। নেক্সট, আত্মীয় সভা গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? বেগম রোকেয়া নারী সংগঠন কত খ্রিস্টাব্দে কি নাম করেছিলেন? ওকে। নেক্সট, মনোসমীক্ষণবাদের মূল বক্তব্য কি ছিল? শিক্ষা মনোবিদ্যা কাকে বলে? এরপরে প্রক্সিমোডিস্টাল কি? একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোবিদ স্ট্যানলি হল কাদের কৈশোরকাল বোঝাতে ফ্ল্যাপার শব্দটি ব্যবহার করেছেন এবং তার অর্থ কি? নেক্সট, আকবরকে মহান আকবর বলা হয় কেন? নারী শিক্ষার ভান্ডার কি? তাহলে এই 28টি যে 2 মার্কের কোশ্চেন, এগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। পাশাপাশি তোমার টেক্সট বই থেকেও তুমি পড়ে নিও, কারণ এর মধ্যেই যে কমন আসবে এরকম কোনো বিষয় নেই। আশা করি তোমরা বুঝতে পারছো যে যেহেতু তোমাদের স্কুল প্রশ্ন করবে, তাই এই প্রশ্নগুলির সাথে ম্যাচিং নাও হতে পারে। তবে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা নির্বাচন করেছি। বেশিরভাগ স্কুলের প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি থাকার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত বা বেশি থাকছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ইতিমধ্যে আমরা বাংলা ইতিহাস বিষয়ের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সাজেশন প্রোভাইড করেছি এবং উত্তর সহ একাধিক আমরা ভিডিও আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এই প্রশ্নগুলি তুমি অবশ্যই ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এই কয়েকদিন। আশা করি তুমি অনেক অনেক উপকৃত হবেই হবে।